আগুন লাগছে 3টায়, ফায়ার সার্ভিস আইতে আইতে প্রায় 4টা বাজে পড়ছে। হ্যাঁ, বাড়ি ঘরে যেটি আগুন লাগছিল ওইটি ঘুরে গেছে, পরে লোকজন আসছিল, বাসা বাড়ি একটা ভাঙ্গিয়া দিছে, খালি আগুনটা এইদিকে আইতে পারে নাই, নাইলে পরবর্তীতে যদি আগুনটা খালি বাসাটা ভাঙ্গিয়া না দিত তাহলে আগুন এইদিকে আয়া পড়ছে। পরে ভাঙ্গিয়া দিছে, তারপরে পরে ফায়ার সার্ভিস আয়া পড়ছে, ফায়ার সার্ভিসে আগুন লেগে দিছে। ক্ষয়ক্ষতি ভাইয়া আমরা ওইদিকে যাইতে পারি নাই, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের ভাইয়া। আমরা তো এখনো বাসা যাইতে পারি নাই, বাসায় আগুন আইছে কি না আইছে তাও আমরা এখনো যাইতে দিতেছি না, ওইদিকে দেখতে পারতাছি না। আমরা মারা গেছে একজন, খালি জানা মতন একজনের দেখলাম, একজনের নিয়ে গেছে, এইটা মহিলা লোক। আমরা এই 7তলা বস্তিতে আগুনের মেসেজ পাই রাত্রে 3:20 সময়। তো মেসেজ পাওয়ার 3:40 সময় আমরা মেসেজ পাই। তো এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট যে ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন, সেটা আসে। সেখান থেকে 3টে ইউনিট আসে প্রথম। আসার পর আগুনের ভয়াবহতা যখন দেখছে, ভয়াবহতা দেখে তারা এই ফার্স্ট রেসপন্ডিং অফিসার সাহায্য চায়। পর্যায়ক্রমে আমাদের 5টা স্টেশন থেকে মোট 12টি ইউনিট আসে। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঢুকার রাস্তাঘাট খুবই সরু, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকতেছে না। তো 12টি ইউনিটের মধ্যে 8টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে, আর 4টে ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি, যেগুলা অনেক বড় বড় গাড়ি। সেই বড় বড় পানিবাহী গাড়িগুলো আমাদের এখানে আসতে পারেনি, বাট এগুলা নিয়ারেস্ট কাছাকাছি জায়গার মধ্যে আমরা রেখেছি, যে পরবর্তী সময়ে যদি পানি সাপোর্ট লাগে তখন এগুলা থেকে আমরা সাপোর্ট দিব। রাস্তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, এবং 5:20 সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের লোক ভিতরে ঢুকেছে এবং কাজ চলতেছে। আমরা এখনো আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে, আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। সূত্রপাত সম্পর্কেও আমরা তো নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। কেউ বলছে চুলা থেকে, কেউ বৈদ্যুতিক গোলযোগের কারণে, এই সমস্ত বলতেছে, বাট এই কারণ ক্ষয়ক্ষতি এগুলো আমাদের ওই তদন্ত কমিটি বলতে পারবে।